আসসালামু আলাইকুম। এ পর্বে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের দুটি গুরুত্বপূর্ণ ফর্মুলা। একটি হচ্ছে কাউন্ট আর একটি হচ্ছে কাউন্টার ফর্মুলা। তো চলুন কয়েকটি উদাহরণের মাধ্যমে দেখাবো। প্রথমে একটি উদাহরণ, এখানে আমার একটি স্টুডেন্ট ডেটাবেস রয়েছে, এখানে নেম রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে, অ্যামাউন্ট রয়েছে। আমি চাচ্ছি যে অ্যামাউন্টের ঘরে কয়টি সেলে আমার অ্যামাউন্টগুলো এন্ট্রি আছে। তো এটি কাউন্ট করতে চাইলে সমান আপনি এখানে কাউন্ট ফাংশন ব্যবহার করতে পারেন। কিবোর্ড দিয়ে ট্যাব কি প্রেস করবেন, এরপরে আপনার কাউন্টের যে আর্গুমেন্ট রয়েছে ভ্যালু 1 ভ্যালু 2, তো আপনার এই ভ্যালুগুলো রেঞ্জগুলো সিলেক্ট করে দিতে হবে। এরপরে কিবোর্ড দিয়ে এন্ট্রি প্রেস করবেন, ইন্টার প্রেস করবেন। দেখুন আপনি 9টি সেল রয়েছে এবং 9টি সেলেই ডেটা এন্ট্রি রয়েছে এবং আমাকে এখানে কাউন্ট করে 9 আউটপুট দিল। এরপরে আমি চাচ্ছি যে এই রেঞ্জের ভিতরে কতগুলো সেল আছে, কতগুলো সেলে তথ্য এন্ট্রি আছে, এগুলো আমরা কাউন্ট করতে চাই। তো কাউন্ট ফাংশন দিয়ে আমরা যদি গণনা করি, তো আমি পুরো এই রেঞ্জটি সিলেক্ট করলাম, এরপরে এন্টার কি প্রেস করলাম। দেখুন আপনার 9টি দেখাচ্ছে। তা আমি এটি পার্থক্য দেখার আগে আমরা কাউন্ট এ ফাংশনটা দেখাই, তাহলে দুটির মধ্যে পার্থক্য পরে আলোচনা করছি। তো আমরা কাউন্ট আ ফাংশন ব্যবহার করলাম, ট্যাব কি প্রেস করলেন। কাউন্ট আ ফাংশনের আর্গুমেন্ট হচ্ছে ভ্যালু 1 ভ্যালু 2। তো আমি চাচ্ছি প্রথমে অ্যামাউন্টের রেঞ্জটা সিলেক্ট করলাম, এরপরে 9। তো এক্ষেত্রে কাউন্ট এবং কাউন্টটা একই কাজ করলো, মানে যখন আমি একটি রেঞ্জ সিলেক্ট করলাম, সে রেঞ্জে নাম্বার আছে, তখন এখানেও 9 দিল, এখানেও 9টি সেল আছে, তাই আমাকে দিল। এরপর আমি কাউন্ট আ দিয়ে যদি পুরো রেঞ্জটি সিলেক্ট করি, এরপর ইন্টার প্রেস করি, তাহলে কিন্তু আমাকে 27টি দিল। তাহলে এখানে মেইন পার্থক্য কাউন্ট এবং কাউন্টার। কাউন্ট কি করলো, কাউন্ট শুধুমাত্র যে সেলগুলোতে সংখ্যা আছে বা নাম্বার আছে, সে নাম্বার থাকা সেলগুলোই শুধু কাউন্ট করে দিল। আর কাউন্টার যতগুলো সেল আপনি সিলেক্ট করেছিলেন প্রত্যেকটি সেলই আপনাকে কাউন্ট করে দিল। কারণ প্রত্যেকটি সেলে সেটা টেক্সট থাকুক বা নাম্বার থাকুক, এটা দেখার বিষয় না। আপনার যতগুলো সেল সিলেক্ট করবেন সবগুলো সেলে যদি কোনো তথ্য এন্ট্রি থাকে, তাহলে আপনার কাউন্টার সেটি কাউন্ট করে দিবে। তাহলে এটাই হচ্ছে মূল পার্থক্য কাউন্ট এবং কাউন্টার। তো চলুন আরেকটি ব্যবহার দেখাই। এখানে আরেকটি রেঞ্জ রয়েছে, আমি কাউন্ট ফাংশন দিয়ে দেখাই। পুরো রেঞ্জটি সিলেক্ট করলাম, এরপরে এন্টার দিলাম। দেখুন আপনার 5 আউটপুট হিসাবে দিল, কারণ কাউন্ট কি করলো, যে ঘরগুলোতে শুধু সংখ্যা আছে সে ঘরগুলো শুধু কাউন্ট করে দিল। যেমন এখানে 1 2 3 ডেট আছে, ডেটের সেলটাকে কাউন্ট করেছে, টাইমের সেলটাকে কাউন্ট করেছে, এখানে কিছু ভগ্নাংশ রয়েছে এটি কাউন্ট করেছে। তাহলে 1 2 3 4 5, 5টি সেল কাউন্ট করে দিল। অর্থাৎ আপনার যে সেলগুলোতে শুধুমাত্র সংখ্যা রয়েছে সেগুলো কাউন্ট করে দিল। এরপরে কাউন্ট আ ফাংশন দিয়ে এটি কাউন্ট করিত। তা আপনি পুরো রেঞ্জটি সিলেক্ট করবেন, এরপরে এন্টার কি প্রেস করবেন। দেখুন আপনাকে 8টি দিল। তো এখানে আছে 11টি, 8টি কেন দিল? আপনার কাউন্ট আ ফাংশন কি করে, শুধু ব্ল্যাঙ্ক বাদ দিয়ে বাকি যতগুলো সেল রয়েছে, হ্যাঁ, সেগুলো কাউন্ট করে দিল। মানে এক কথায় কাউন্ট আ ফাংশন ব্ল্যাঙ্ক সেলগুলোকে ইগনোর করে। আর কাউন্ট কি করে, নাম্বার ছাড়া যে সেলগুলো রয়েছে সেগুলো ইগনোর করে। তার জন্য এখানে 3টি ব্ল্যাঙ্ক সেল রয়েছে, 3টি বাদ দিয়ে বাকি 8টি সেল কাউন্ট আ ফাংশন গণনা করে দিল। এরপরে আরেকটি ব্যবহার দেখাই। এই দুইটি রেঞ্জের আপনার কয়টি সেল রয়েছে এগুলো কাউন্ট করব। তো আমি কাউন্ট আ ফাংশন দিয়ে এটি কাউন্ট করতে পারবো। প্রথম রেঞ্জটি সিলেক্ট করলেন, এরপর কমা আমি দ্বিতীয় রেঞ্জটি সিলেক্ট করলাম এবং এন্টার কি প্রেস করলাম। দেখুন 36টি আমার সেল রয়েছে এই দুইটি রেঞ্জে। আপনি কাউন্ট দিয়ে এটি গণনা করতে পারবেন। এখানে একটি সিরিয়াল নাম্বার দিতে যাচ্ছি কাউন্ট আ ফাংশন ব্যবহার করে। তো চলুন প্রথমে কাউন্ট আ ফাংশনটি টাইপ করুন, কিবোর্ড দিয়ে ট্যাব কি প্রেস করুন এবং কাউন্ট আ ফাংশন যেখানে এন্ট্রি দিয়েছেন তার ঠিক উপরে যে হেডলাইন রয়েছে হেডলাইনের সেলে ক্লিক করবেন, এরপরে শিফট চেপে থেকে কোলন দিবেন। সেম সেলটা চলে আসবে। এরপর প্রথম যে সেলটাতে সেল পয়েন্টার রেখে F4 দিয়ে লক করে দিবেন। এরপরে কিবোর্ড দিয়ে এন্টার কি প্রেস করবেন। এরপরে প্রথম সেলে সেল পয়েন্টার রেখে এরপরে প্লাস চিহ্ন থাকা অবস্থায় বাম বাটনে চেপে থেকে ড্র্যাগ করবেন। দেখুন আপনার সহজেই সিরিয়াল নাম্বারটা চলে এসেছে কাউন্ট আ ফাংশন দিয়ে। তো আশা করা যায় বুঝতে পারলেন। কয়েকটি উদাহরণের মাধ্যমে এটি দেখানোর চেষ্টা করলাম। আজকে এই পর্যন্ত।